সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশে কি বিদেশি অস্ত্র কারখানা নির্মাণ হতে যাচ্ছে? আপনি যদি এমন ভয়ানক খবর শুনে থাকেন তাহলে আপনি হতবাক হয়ে যাবেন। বিদেশে মানে কি হচ্ছে? একটি দেশের বাইরের দুনিয়ায় কোনো দেশের অস্ত্র কারখানা বাংলাদেশে তৈরি হচ্ছে। যদি এমনটাই হয়ে থাকে, বাংলাদেশে অস্ত্র বিক্রি হচ্ছে এবং অস্ত্র কারখানা নির্মাণ হচ্ছে এবং সেটি প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাহলে গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত পেলে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৈনিক আনন্দবাজার একটি পত্রিকায় এমন ভয়ানক খবর ছাপা হয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারছি না এটা কতটা সত্য, তবে যেহেতু এমন একটি বড় গণমাধ্যমে এই সংবাদটি সামনে এনেছে, অন্ততভাবে আমরা মনে করতে পারি এটা সবার জন্য জানা উচিত এবং সবাই সচেতন হওয়া উচিত। আর যদি এটা মিথ্যা হয়ে থাকে তাহলে সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা এবং নিশ্চিত করে যে ভবিষ্যতে এমন ধরনের ভুল সংবাদ গণমাধ্যমে না আসে। তাহলে এখন কি একটি দেশের রাষ্ট্রীয়কে কেন্দ্র করে এমন কিছু হতে যাচ্ছে এবং শোনা যাচ্ছে বাংলাদেশের একটি বিদেশি অস্ত্র কারখানা নির্মাণ হতে যাচ্ছে? আনন্দবাজার কি বলছে, তারা কি বোঝাতে চাইছে? ভিডিওটিতে বলছিলাম, সেখানে আমি আলোচনা করছিলাম যে বিদেশের কোনো না কোনো দেশ বাংলাদেশের অস্ত্র কারখানা নির্মাণ সামগ্রী বা আলোচনা করছে এবং বিদেশে একটি প্রতিবেদন দল বাংলাদেশ সফরে আসছে এসব আলোচনা বাস্তবায়নের জন্য। এই তথ্য খুব শীঘ্রই পাওয়া যাচ্ছে। আনন্দবাজার বলছে তাদের প্রতিবেদনের শিরোনাম ভয়ঙ্কর, পাকিস্তানের পর এবার বাংলাদেশের চট্টগ্রামে অস্ত্র কারখানা গড়ে তুলছে এবং তুরস্ক ভারতের কি লক্ষণ? অর্থাৎ তারা বোঝাতে চাইছে ভারতের লক্ষ্য করেই কি বাংলাদেশে এই অস্ত্র কারখানা স্থাপন হচ্ছে। তারা বলছে পাকিস্তানি সেনাবাহিনীরা অপারেশন সিন্দুর এর পর থেকে ভারতের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা তুলে ধরছে। এখন তুরস্কের প্রেসিডেন্ট সরকার বাংলাদেশের চেষ্টা করছে এবং তুরস্কে বাংলাদেশের ড্রোন বিক্রি করার এমন তথ্য তারা দিচ্ছে। একটি বিষয়, তুরস্কে প্রতিবেদনিত দল আগামী মঙ্গলবার বাংলাদেশে সফরে আসতে চলেছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। তাদের দাবি, শেখ হাসিনার আমল থেকে ঢাকা সামরিক সহযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী তখন তুরস্ক থেকে TR-300 একটি ড্রোন কিনছিলেন নৌবাহিনীর জন্য। এরা দ্রুতগামী নৌ যানবাহন কেনার চুক্তি হয়েছিল। 5ই আগস্টের পর ক্ষমতা পরিবর্তনের পর থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান সরকার পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করছে বলছে আনন্দবাজার এটি দাবি করছে। এই বছরের শুরুতে 26টি যুদ্ধবিমান কেনার জন্য দুই দেশের মধ্যে প্রাথমিক চুক্তি হয়েছিল বলেও জানা যাচ্ছে। বাংলাদেশ সরকারে আসবে এবং BARI বাংলাদেশে বিনিয়োগের জন্য কর্তৃপক্ষ এবং তুরস্কের প্রতিরক্ষা কোম্পানির যৌথ উদ্যোগে চট্টগ্রাম নারায়ণগঞ্জ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সের নির্মাণ চুক্তি হতে পারে। এই সফরে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। কূটনীতিক বিশ্লেষণের মতে শুধু সামরিক উন্নয়নের জন্য নয়, বরং ভারতের চাপে বাংলাদেশ সৃষ্টির এই উদ্যোগে অন্যতম উদ্যোগ হতে চলেছে। এবং তারা বলছে বাংলাদেশ ভারতের সঙ্গে বর্তমান সবচেয়ে খারাপ অবস্থান ভারতের। একতরফাভাবে একের পর এক চুক্তি বাতিল করছে এবং এই অবস্থায় ইউনূস সরকারের এ প্রধান উদ্যোগে ভারতের উপর চাপ তৈরি করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। তারা আরো বলছে তুরস্ক এবং পাকিস্তানের সেনাবাহিনীর ও ইউক্রেনের সামরিক ড্রোন দিয়ে তারা বিশ্বের সামরিক ড্রোন বাজার নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে এর 2024 সালে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের সামরিক আমদানির হার বাড়ছে। IF চেয়ারম্যান আশিকুর রহমান বলেন সম্প্রতি তুরস্ক সফর করছেন এবং সেখানে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে এবং বলে জানা যাচ্ছে। আনন্দবাজার যা বলছে তাহলে কি সেটি সত্যি হতে চলেছে? বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র এবং ড্রোন কিনছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।
এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।